আল্লাহ যারা হেদায়াতকে বিক্রি করে দিয়েছে আর গুমরাহিকে কিনে নিয়েছে, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যারা হেদায়াতকে বিক্রি করে কিনে নিয়েছেন গুমরাহিকে, ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং তারা আযাবকে কিনে নিয়েছেন আমার ক্ষমার মাগফিরাতের বিনিময়ে। আমার মাগফিরাতের বিনিময়ে আযাবকে কিনে নিয়েছেন। আল্লাহ এদের ব্যাপারে বলছেন ফামা আসবারাহুম আলাল্লাহ, এরা ধৈর্য ধারণ করবে, আশ্চর্য ধরনের ধৈর্য ধারণ। এরা ধৈর্য ধারণ করতে হবে এদেরকে আগুনের উপরে, আশ্চর্য ধরনের ধৈর্য ধারণ। যেদিন তাদের ইচ্ছা হবে না সেখানে থাকার, এরপরও ওদেরকে ওই আগুনের উপরে ধৈর্য ধারণ করতে হবে। কেন? তারা হেদায়াতকে বিক্রি করে দিয়েছেন, গুমরাহিকে কিনেছেন। মৌলভী সাহেব, আরে বুঝতে পারলাম না এটা কিভাবে বলছেন আপনি হেদায়াতকে বিক্রি করে আবার গুমরাহিকে কিনে নিল? মানে আপনার এলাকার একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করত, কোরআনের হাফেজ, হিফজ করেছে। আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আরে আপনার গ্রামের হাফিজ সাহেবের কথা বলি না, আপনার এলাকার মনে করুন একটা হাফিজ সাহেব মাদ্রাসায় লেখাপড়া করলো, এখন হিফজ কমপ্লিট করেছে। হিফজ কমপ্লিট করে আসার পরে বাড়িতে এসেছে, এখন ও বলছে আর মাদ্রাসায় পড়বো না। অথচ ছেলেটার এখন বয়স 15 বছর বা 16-17 বছর হয়ে গেছে, তার এখন বিবেক শক্তি কাজ করছে, যুবক হয়ে গেছে। এই ছেলেটা বলছে না আমি এখনো মাদ্রাসায় পড়বো না। খুব চেষ্টা করলো। এই ছেলেটা এখন দাড়ি চেঁচে প্যান্ট টাকনু নিচে পড়ে এই ছেলেটা এখন গ্রামে গ্রামে টল মেরে বেড়ায় আর জুয়া খেলে, নেশাদার দ্রব্য খায়। মানে এতদিন এই ছেলেটা কোরআন হাদিস মুখস্থ করলো, গোটা কোরআন মুখস্থ করে নিল। এই ছেলেটা এখন বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেটা দাড়ি চেঁচে বেনামাজি হয়ে বেড়ে বেড়াচ্ছে। আপনার এলাকার একটা লোক খুব নামাজি ছিল, হঠাৎ করে দেখছি নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন শোনো, যারা হেদায়াতকে বিক্রি করে, যারা গুমরাহিকে কিনে নিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, তোমাদেরকে জাহান্নামের আগুনের উপরে ধৈর্য ধারণ করতে হবে, আশ্চর্য ধরনের ধৈর্য ধারণ। আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু, হে বিশ্বাস স্থাপন কারিগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে তোমরা প্রতিযোগিতা করো। কথাটা আবার বুঝুন। আল্লাহ বলছেন আমাদেরকে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণে তোমরা প্রতিযোগিতা করো। বুঝলাম না প্রতিযোগিতা কাকে বলে? আপনার বাড়িতে আপনার স্ত্রীর পেটে এই কি বলে কিডনিতে পাথর হয়েছে, এই পাথর হওয়ার কারণে আপনার খুব টেনশন, চিন্তার মধ্যে রয়েছেন। কেন? এখন আমার স্ত্রীকে যদি আমি ডাক্তার না দেখাই তাহলে এই পাথর থাকার কারণে আমার স্ত্রীর কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। ডাক্তার বলছেন পাথর অপারেশন করেই বের করতে হবে। তো আপনি পাথর বের করবেন, তো আপনার অপারেশন করবেন, টাকার দরকার, টাকাও নেই, এত গরিব এই লোকটা, এত গরিব, টাকাও নেই। আবার ওর বাড়িতে আবার একটা 18 বছরের একটা যুবতী মেয়ে আছে। তা আবার এই মেয়েটার আবার এই সময়তে বিয়ের কাজ এসছে। ভালো একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, এখন বিয়ে লাগবে। এইদিকে স্ত্রীর অসুখ, এইদিকে আবার মেয়েরও বিয়ে দিতে হবে, দুটাই জরুরি। কি করবেন? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ তোমরা করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা বলতে সব ধরনের বিপদ একসঙ্গে তোমার কাছে চলে আসবে। এইদিকে ফসল শেষ, ছেলে মেয়ের অসুখ, তোমার কাছে টাকা নেই, বিভিন্ন মুসিবত তোমার কাছে চলে আসবে। এই সময়তে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি বলছেন মাওলানা সাহেব, আচ্ছা বুঝলাম ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে আমরা কিছু চাইবো, কিভাবে চাইবো আপনি বলুন। ঠিক আছে, আপনাকে আমি বলি। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। মানে আল্লাহর কাছে কোন জিনিস চাইতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সালাতের মাধ্যমে চাইতে হবে। সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে যদি চান, তা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। আল্লাহ এখানে কিন্তু আর কোন ইবাদতের কথা বলেননি।
আল্লাহ বলেননি যে তোমরা তাহাজ্জুদ পড়ো, এমন কথা আল্লাহ এখানে স্পষ্ট বললেন না। আল্লাহ বললেন না এখানে হজের কথা, আল্লাহ বললেন না এখানে সিয়ামের কথা, আল্লাহ কোন ইবাদতের কথা না বলে আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ধৈর্যশীলদের সঙ্গে আমি রয়েছে। ধৈর্যশীল মানে আপনার কাছে এখন 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা আপনি রাত্রে বেলায় এখন যাচ্ছেন রায়গঞ্জে, একটা আপনি গাড়ি নিয়েছেন, টাকা এখনই লাগবে, তারপরে টাকাটি নিয়ে যাবেন, তো আপনি খুব টেনশনের ভিতরে রয়েছেন, টাকাটি নিয়ে গেলে রাস্তাতে হয়তো কেউ আমাকে ধরতে পারে, খুব চিন্তা। তখন আপনার এলাকাতে একটা ছেলে পুলিশ, তো ও বলছে চাচা আচ্ছা ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না, চলো আমি যাচ্ছি, আর 2-1 আরো আমাদের পুলিশ আছে ডেকে নিচ্ছি, গাড়িতে করে তোমাকে রায়গঞ্জে রেখে আসবো। এতক্ষণ চাচা চিন্তা করছিল, বলুন তো এখন পুলিশ এবং আরো 3টা পুলিশ যদি তার সঙ্গে হয়ে যদি এখন ওই টাকাটি যদি রায়গঞ্জে গাড়িতে করে দিতে যাই, চাচার কোন আর চিন্তা থাকবে? যে কোন চিন্তা থাকবে না। আল্লাহ বলছেন শোনো কিয়ামতের মাঠে কঠিন এবং কঠিন তোমার বিপদ আসবে, কবরে কঠিন থেকে কঠিনতম বিপদ তোমাদের কাছে আসবে। আমি আল্লাহ তোমাদেরকে বলছি যদি তোমরা সালাত আদায় করো, যদি তোমরা সবর করো সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, যদি আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কবরে কার চিন্তা ভাবনা আমাদের আর কিছু থাকবে? কিয়ামতের মাঠে কি আর আমাদের কোনো অসুবিধা হবে? কেন? আমাদের সঙ্গে এখন আল্লাহ রয়েছে। ধৈর্যের পরিচয় দিতে হবে যে কোনো কাজে, যে কোনো ইবাদতে। ঘর করবেন সেখানেও ধৈর্য দিতে হবে। আপনার টাকা বেশি হয়ে গেছে এখানেও আপনাকে ধৈর্য আরো বেশি দিতে হবে। কেন? টাকা আপনার এখন কম আছে, আপনি ধৈর্য ধারণ করেছেন, কিন্তু টাকা বেশি হলে মানুষ কিন্তু ধৈর্য থেকে অধৈর্য হয়ে যায়। কেমন করে? আমরা এখানে 4-5 জন আলেম মিলে এখানে দাঁড়িয়ে আছি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে একটু গল্প করছি, একটা ছেলেকে দেখছি যে মোটর বাইক স্টার্ট দিচ্ছে, তো স্টার্ট হচ্ছে না, খুব চেষ্টা করার পরেও দেখছে আধা ঘন্টা থেকে স্টার্ট হচ্ছে না। আর যখনই স্টার্ট হয়েছে একেবারে এমন করে মোটর বাইকটা চালিয়ে গেল, ধুলা উড়িয়ে সব একদম শেখ, আমরা সবাই মুখ ঢেকে নিচ্ছি। আরে বাবা, মানে এতক্ষণ স্টার্ট যখন হয়নি, এতক্ষণ ওই ছেলেটা ধৈর্য ধারণ করেছিল, আর স্টার্ট হলো তো সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ধুলা উড়িয়ে চলে গেল। আপনার বাড়িতে টাকা পয়সা নেই, আপনার বাড়িতে টিভি নেই, আপনার বাড়িতে টাকা নেই, আপনি গান দেখেন না, আপনার বাড়িতে টাকা নেই, আপনার ভিতরেও অহংকার নেই। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন আপনার বাড়িতে টিভি লাগাবেন আর ফিল্ম দেখবেন। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন আপনার ভিতরে অহংকার চলে আসবে। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। এর জন্য টাকা কম হলেও ধৈর্য, টাকা বেশি হলেও ধৈর্য। ঘর বানাতে গিয়ে ছাদ দেওয়া হয়নি, এই সময় ধৈর্য, অসুখ বিসুখ হলেও ধৈর্য। আল্লাহ বলছেন শোনো আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবে, তো পরীক্ষার প্রশ্নগুলো আগে বলে দিচ্ছেন। মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে যদি কোশ্চেন প্রশ্নগুলো যদি ছাত্রদের হাতে আগে থেকে দিয়ে দেওয়া হয়, এটি তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা একটাও ছেলে ফেল করবে? বলুন, একটাও ছেলে ফেল করবে না। আল্লাহ বলছেন আমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছে, এটা প্রশ্ন তোমাদের করা হবে। আল্লাহ বলছেন শোনো তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব কিছু ভয় দিয়ে। আল্লাহ পরিপূর্ণ বলেন না, বিশাইয়্যিম কিছু, মানে আপনি পরিপূর্ণ আল্লাহ আপনাকে ভয় দেবেন না, বলছে আমি কিছু তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কেমন ভয়? বিভিন্ন জিনিসের ভয়। আল্লাহ কেন নির্দিষ্ট উল্লেখ করেননি। আল্লাহ বলছেন শত্রুর ভয় হতে পারে, পশু প্রাণীর ভয় হতে পারে, টাকা পয়সা নেই, এখন তুমি একটা কাজ করতে লেগেছো ভরসা করে, এই সময় তোমাকে ভিতরে ভয় লাগছে। যে কোনো ভয় হোক না কেন, এই ভয় দিয়ে আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব। শত্রুরা তোমাকে এখন ভিড়েছে, গ্রামের লোক তোমার পিছনে ভিড়েছে, হ্যাঁ ও আস্তে আস্তে ধনমাল করে সব বড় হয়ে গেল, এত হিংসা, ওই শত্রুকে দেখে আপনার ভয় লাগছে না? তো আল্লাহ বলছেন এটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তুমি দেখি তো তুমি দরখাস্ত আগে কাকে দাও? তুমি কি কোর্টকে দিচ্ছ? তুমি কি উকিলকে দিচ্ছ? তুমি কি থানাতে দিচ্ছ? গ্রামের মোড়ল সর্দারকে দিচ্ছ? না 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহকে সেই ভয়ের কথা জানাচ্ছ? দেখি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দেখে।
মানে ভয় যখনই লাগবে তখন প্রথমে আগে দরখাস্ত দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, দেখবো তোমাদেরকে। মিনাল খাউফি ওয়াল জু, এবং আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব, কিছু অভাব, পরিপূর্ণ অভাব নয়। আল্লাহ বলছেন প্রত্যেকটার পিছনে আল্লাহ বলছেন কিছু অভাব দিয়ে, কিছু ভয় দিয়ে, কিছু ভয় দিয়ে, কিছু অভাব দিয়ে। অভাব কেমন? একটা ছেলে কেরালা খাটতে গেছেন কাজে, কাজ করতে গিয়ে ওই ছেলেটা এখন কাজ পেছে না, 1 মাস থেকে বসে আছে, কোনো কাজ পাই না। তো বাড়িতেও কি খাবে, নিজে কি খাবে? আল্লাহ বলছেন এখন আমার পরীক্ষা হচ্ছে। অথবা ওই ছেলেটা কাজ করে নিয়েছে, 2 মাস থেকে টাকা দিচ্ছে না, এখনো অভাব। আল্লাহ বলছে এইভাবে পরীক্ষা করো। তোমার বাড়িতে খাবার নেই, এখন তোমার বাড়িতে খাবার নেই, কালকে নাকি মেহমান আসবে, এইভাবে আমি আল্লাহ পরীক্ষা করবো। দেখি অভাবের সময়তে তুমি প্রথমে আগে তোমার অভাবের ব্যাপারটা তুমি আগে কাকে খুলে বলছো, আগে দেখি তো। তোমার গ্রামের লোককে বলছো না আমি আল্লাহকে আগে বলছো, এটা আমি আল্লাহ তোমার দেখবো। অতএব আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়াল জু, অভাব দিয়ে, অনাকসুম মিনাল আমওয়াল, এবং তোমার অর্থ সম্পদের, কিছু অর্থ সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কাঁচা সবজির ব্যবসা করছে চাচা, তো সবজিগুলো কিনে নিয়ে এসে তো আশেপাশে সবার বিক্রি হয়ে গেল, ওর বিক্রি হচ্ছে না। সবার বিক্রি হলে এখন কাঁচা সবজি 2 দিন থাকলে তার থাকবে না, এই সবজিগুলো এখন বরবাদ হয়ে গেল। তা আল্লাহ বলছেন এইটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আরে লাভ লস কি হবে পরের কথা, তোমার ক্ষতি হয়েছে, তোমার অর্থ সম্পদের ক্ষতি হয়েছে, তুমি একটা ব্যবসা করছো, ব্যবসাতে লস হয়ে গেছে, এই লসটা তুমি কাকে আগে বলছো? আমি দেখি আল্লাহ, আমি দেখছি যে তুমি এবার তোমার লসটা তুমি বলছো আগে কাকে? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব জানকে মেরে দিয়ে, কিছু জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার বাচ্চা মারা যেতে পারে, বা তোমার গরু ছাগল বকরি একটা মারা যেতে পারে, যে কোনো নফস, যে কোনো প্রাণ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষায় তোমাদেরকে ফেলবো। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে, আমাদের এলাকাতে যদি মেয়ে যদি জন্ম নেই, এর 3টা মেয়ে হয়ে গেছে পরপর, এর মাথা খারাপ। পরপর যদি একজনে যদি 3-4টা মেয়ে হয়ে যায় তার মাথা খারাপ। পরপর যদি 5টা 4টা যদি ছেলে হয়ে যায় এরও মাথা খারাপ। আর একজনের বাচ্চা একটা হয় না, এরও মাথা খারাপ। শোনো, একটা লোকের যদি 10 বছর যদি বাচ্চা না হয়, 10 বছর এত ট্রিটমেন্ট করে দেখা যায় বাচ্চা হয় না, শেষের বেলাতে যদি আল্লাহ একটা তাকে বাচ্চা দেয় 10 বছর পরে, মনে করুন এখন ছেলে হোক বা মেয়ে হোক, গ্রামের সবাইকে বলবো আই মিষ্টি খেলে একটা বাচ্চা হয়েছে, ছেলে হলেও মেয়ে হলেও 10 বছর পর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে আপনি চিকিৎসা করাচ্ছেন, খুব দেখভাল করছেন, এখন 1.5 বছর বয়স বাচ্চাটার, এই বয়সে একটু হাঁটতে শিখে, একটু হালকা হালকা কথা বলতে শিখে, খুব আদরের বাচ্চাটা। এই বাচ্চাটাকে মোটরসাইকেলের সামনে করে নিয়ে আবার আপনি দোকানের দিকে যান, এই বাচ্চাটা 1.5 বছর বয়স, হালকা সর্দি লেগেছে, শ্বাসকষ্ট, রাত্রিবেলাতে শুয়েছে, সকালে বাচ্চাটা মারা গেছে। এই ছেলেটা মারার কারণে, বাচ্চাটা মরে যাওয়ার কারণে মা আর বাপ এত কান্না কাটি, আর চুলকে ছিঁড়ে ফেলছে, আর কানন, আর খালি এটা বলছে আল্লাহ এত গ্রামগঞ্জে ছেলে মেয়ে থাকার পরেও আমারটাই আপনার চোখে শুয়েছে। আল্লাহ এখন এই জায়গাতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দেখছি, ওয়াল আনফুস, আমি কিছু জানকে মেরে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি তোমরা পরীক্ষায়, এই পরীক্ষায় তোমরা পাস হতে পারো কিনা। আমি আল্লাহ তোমাদেরকে এগুলো নিয়ে পরীক্ষা করব, মেরে দিয়ে। শুনুন, বাচ্চা একটা মারা গেছে তো কি হয়েছে? পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি, যারা পৃথিবীতে মহান ছিল আল্লাহ তাদেরকে মহান প্রশ্নের আল্লাহ তাদেরকে সম্মুখীন করেছিলেন। শুনুন, যারা দামি হবে তাদের দামি আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, যারা মহান ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ মহান পরীক্ষায় আল্লাহ তাদেরকে ফেলে দিবেন। আমরা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ সাধারণ প্রশ্ন পরীক্ষায় ফেলবে। অসাধারণ মানুষ, অসাধারণ আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবে। নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, আল্লাহ তাদেরকে অসাধারণ পরীক্ষায় ফেলেছে। কেমন? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দিন যাবত আল্লাহ বাচ্চাই দেয়নি, শেষ পয়সা আল্লাহ তাকে একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন হে ইব্রাহিম যাও, তুমি তোমার স্ত্রীকে এবং তোমার বাচ্চাকে তুমি এখন রেখে এসো কাবা গৃহে।
যেখানে কাবা রয়েছে ওখানে তুমি তোমার বাচ্চাকে রেখে এসো, তোমার স্ত্রীকে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাখতে, রেখে যখন ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? ইব্রাহিম, আরে আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? এমন একটি উপত্যকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পশু প্রাণী নেই, যেখানে কোনো কীট পতঙ্গ নেই, একেবারে বালি, যেখানে কোনো গাছ নেই, একেবারে ফাঁকা একটা মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন কেন? আরে আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বলেন, জি হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলছেন। দেখেন, কেউ পারবেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মহান একজন ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষ আমরা, তিনারা ছিলেন অসাধারণ মানুষ, তাই তাদের পরীক্ষাও হচ্ছে অসাধারণ ভাবে। আল্লাহ আপনাকে এইভাবে পরীক্ষায় ফেলবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম, আরে তোমার বাচ্চার বয়স এখন 10 থেকে 12 বছর বয়স, যাও তুমি তোমার ছেলেকে নিজ হাতে এখন কুরবানি করো। এটা আল্লাহ আপনাকে করবে পরীক্ষা? আরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কেন? তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অসাধারণ একজন ব্যক্তি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে পরীক্ষা বলছেন, আরে নমরুদ তোমার জন্য আগুনের ব্যবস্থা করছে, তোমাকে ফেলবে, কোনো চিন্তা নেই। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলা হয়েছে। বলছিলাম, যারা পৃথিবীতে সাধারণ মানুষ, আল্লাহ আপনাকে সাধারণ পরীক্ষায় ফেলবে। আল্লাহ বলছেন, কিছু নাফসকে মেরে দিয়ে, কিছু তোমাদের নাফসকে মেরে দিয়ে, গরু ছাগল বকরিকে মেরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় দিতে হবে। দেখবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন মহিলা ওই কবরের কাছে বসে কান্না করছিল। তখন আল্লাহ রাসূল ওই মহিলাটাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াস সাবরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা একদম রেগে উঠে বলছেন, আপনি এখান থেকে চলে যান। আরে আমি যেই মুসিবতে পড়েছি, আমাকে যেই মুসিবতে ফেলা হয়েছে, এই মুসিবতে কি আপনি আছেন? আপনি এখান থেকে চলে যান। মহিলাটি আল্লাহর নবীকে কিন্তু চিনতে পারেননি, একটু বলে দিয়েছে রেগে। ওই মহিলাটাকে বলা হলো, তুমি কি জানো, তুমি কি খবর রেখেছো তোমার কাছে কে এসেছিল? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর একেবারে দরজার কাছে মহিলাটি চলে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, লাম আরিফকা, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিন উলা, ধৈর্য ধারণ করতে হবে আঘাতের শুরুতেই, এটি হচ্ছে প্রকৃত ধৈর্য। সবর, ধৈর্য ধারণ করতে হবে আঘাতের শুরুতেই, ধৈর্য ধারণ করতে হবে, এটি হচ্ছে প্রকৃত ধৈর্য। ছেলে মারা গেছে, এখনই ধৈর্য ধারণ। আপনার কুরবানির ছাগলটা রয়েছেন, খাসিটা আপনি কুরবানি দেবেন ঈদের দিন, তার আগের দিন গোয়াল ঘর থেকে বের করতে যাচ্ছেন, খাসিটা মারা গেছে। এই আঘাতের শুরুতে ধৈর্য ধারণ হচ্ছে প্রকৃত ধৈর্য। একটা ছেলে জালসা শুনতে এসছে আপনাদের এই ভাটলে, 100 টাকা নিয়ে এসছে পকেটে, বাবার কাছ থেকে 100 টাকা নিয়ে এসছে। এখন কিভাবে টাকাটা হারিয়ে গেছে, তো অনেকক্ষণ যাবত খুব খুঁজাখুঁজি করলো। খুঁজাখুঁজি করে যখন টাকাটা পেল না, তখন শেষকালে বলছে, যা, দান করে দিলাম। এটা কি দান? এটা কি প্রকৃত দান? এটা প্রকৃত দান নয়। লোকটার ছেলে মারা গেছে, এত কাঁদছে আর গোটা এলাকাকে একদম তোলপাড় করে দিল। শেষকালে বলছে, ধৈর্য ধারণ করে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এটা কি ধৈর্য? আরে আপনার ফসল শেষ হয়ে গেছে, মনে করুন জমিতে ফসলে এমন ভাবে বন্যা আসলো, আপনার ফসল সব শেষ হয়ে গেছে। এই লোকটা ফসল শেষ হওয়ার কারণে খালি 10টা লোককে খালি বলে বেড়াচ্ছে, ভাই কি করবো, এত কষ্ট করে লাগালাম, দিয়ে এখন মাল্টি আমার ফসলটা শেষ হয়ে গেল, বন্যাতে শেষ হয়ে গেল। এটা কি প্রকৃত ধৈর্য? জি না। প্রকৃত ধৈর্য হচ্ছে কাউকে না বলে গোপনে গোপনে আল্লাহকে বলা, এটা হচ্ছে ধৈর্য। আল্লাহ, মাল শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে গেছে, যদি এটা আমার জন্য যদি কল্যাণ হয় তাও ঠিক আছে, অকল্যাণ হয় তাও ঠিক আছে, এর মালিক আপনি, আরে মাল আপনি দিবেন, আপনি নিয়েছেন, সবকিছু আপনার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের যদি কিছু বলতে হয় তো অন্তত এটা বলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্তত এটা বলো। যে কোন, আমরা শুধু জানি যে মরার দোয়া, এটা কে বলেছে আপনাকে?
যে কোনো বিপদ পায়ে হুজুর লাগবে এটা বলেন, যে কোনো মুসিবতে এইটা আপনি বলেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো কষ্ট ক্লেশ আসলো আপনাকে এটা বলতে হবে। দেখবেন আপনি আপনার ছেলে মারা যাওয়ার কারণে এত আপনার দুঃখ কষ্ট, আপনি এইভাবে একেবারে কাপড় চোপড়কে একদম মাথার চুলকে একদম খুলে আপনি এইভাবে কান্না করছেন। এইভাবে কান্না করা নিষেধ করা হয়েছে ইসলামে। দেখেন আবু তালহা একজন সাহাবী, তিনি গেছেন সফরে, খবর পেলেন তার বাচ্চাটা অসুস্থ রয়েছে। তিনি যখন সফর থেকে ফিরে আসছে বাচ্চাটা মারা গেছেন। আবু তালহা বলছেন যে বাচ্চার খবর কি? স্ত্রীকে বলছেন বাচ্চার খবর কি? বলছেন এখন ও শান্তিতে রয়েছে, আগের থেকে এখনো শান্তিতে রয়েছে। ওই যে আপনার বাচ্চা ওখানে শুয়ে রয়েছে, আগের থেকে এখন শান্তিতে রয়েছেন। আবু তালহার স্ত্রী সুন্দর করে খাবার দিলেন, সাজগোজ সুন্দর করে করেছিল। দেখেন ছেলে মারা গেছে, মারা গেছে তার ছেলে, একজন মা কেমন যে সে ধৈর্য ধারণ করে স্বামী সফর থেকে আসছে তার জন্য সুন্দর করে সাজুগুজু করছে। একটু আমাদের গ্রামগঞ্জের মেয়েরা, আরে যখন মাস্টার যখন স্কুলে যখন পড়াতে যাচ্ছে খুব সুন্দর করে একদম পোশাক, টাইট ফিট পোশাক, আর একেবারে সুন্দর করে স্যান্ড ফ্যান্ড লাগিয়ে একদম চলে যাচ্ছে। কোথায়? বলে স্কুলে পড়াতে। ম্যাডাম দেখে একেবারে পাগল হয়ে গেছে মাস্টারকে দেখে। আর ম্যাডাম আবার এত সুন্দর হয়েছে যে খুঁজে এসছে, মাস্টার আবার পাগল হয়ে গেছে এদেরকে দেখে। আর যখনই ওরা বাড়ি যাচ্ছে তখন এদের সাজুন গুজব সব শেষ। কেন? বাড়িতে ওর স্বামী আছে, স্বামীর সামনে আর সাজুন গুজব নেই। কেন? ওর বাড়িতে এখন স্ত্রী আছে, স্ত্রীকে তো সব সময় দেখতে হচ্ছে, সাজুন গুজব নেই। জি না, স্ত্রীকে বলছি শোনো, মা বোনেরা আপনাদেরকে বলি, সংসারকে যদি তোমরা ভালো করতে চাও, সংসারকে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে তোমরা তোমাদের স্বামীদের জন্য সাজগোজ বেশি করে করো। স্বামীকে তোমরা সৌন্দর্য তোমার দেখাও। স্বামীর জন্য কখনো নায়িকা, কখনো গায়িকা, কখনো বেশ্যা, কখনো ভিখারি স্বামীর জন্য তোমাদেরকে হতে হবে। কখনো হবো মৌলানা সাহেব, আরে বাড়ি থেকে সব দেওয়ার ভাষা সবাই রয়েছে। কখনো হবো মাগরিবের পরে হন, আমি আপনাকে নিষেধ করি না তো। আরে সুন্দর সাজগোজ করে, আরে আপনার স্বামীর জন্য অন্তত মাগরিবের পরে একটু সেজে গুজে ঘরে তো থাকুন। আরে ভালো পোশাকটাকে তুলে রেখে দেবেন, যেদিন আপনি জালসা হবে আপনার এলাকায় সেই দিন আপনি ওই নতুন পোশাক বের করবেন। এই মহিলা শোনো, তোমাকে বলি, এই পরিবারের শান্তি কখনোই আসবে না। তুমি তোমার স্বামীর জন্য সুন্দর করে সাজগোজ করতে, তোমাকে স্বামীর জন্য করতে হবে। স্বামীর জন্য সুন্দর সাজগোজ করতে হবে, স্বামীর জন্য তোমাকে লিপস্টিক লাগাতে হবে, স্বামীর জন্য তোমাকে মেকআপ করতে হবে। স্বামীকে তুমি সৌন্দর্য যদি না দেখাও, এই স্বামীটাই যখন বাইরে যাবে একটা সুন্দরী মেয়েকে দেখে তার মনের ভিতরে অনেক কৌতূহল জাগবে। কেন? তুমি সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও না, এই জন্য স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও। তুমি দেখাও না কেন? দেখেন দেখেন ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, আবু তালহার স্ত্রী কেমন স্বামীকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য সেই রাত্রে আবার তাদের মিলন ঘটলো। সকাল বেলাতে আবু তালহার স্ত্রী বলছেন, আচ্ছা আপনাকে আমার স্বামী, আরে আপনাকে একটা আমি প্রশ্ন করছি, ধরেন কোন একজন ব্যক্তিকে টাকা ধার দিয়েছে, তো টাকা ধার দেওয়ার পরে এখন ওই ব্যক্তির টাকা এখন ধার ফেরত চাচ্ছে, আমার ধারটা পরিশোধ করেন। তো যেই ব্যক্তি ধার নিয়েছে এর কি এই অধিকার আছে ধার পরিশোধ না করার? তখন আবু তালহা বলছেন না, তাকে তো ধার পরিশোধ করতেই হবে। তখন তিনি বলছেন, শোনো, আল্লাহ আপনাকে যে নিয়ামত গুলো দিয়েছিলেন, এই সন্তানটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত। কাজে এই নিয়ামতটা আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনার ছেলের জন্য কাফন দাফনের জানাজার ব্যবস্থা করুন। বাচ্চা আপনার মারা গেছে। যদিও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগ করেছিলেন, তারপরে সাহাবীদেরকে নিয়ে জানাজা করলেন, আল্লাহর নবীকে খবর দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটেছে? তোমার স্ত্রীর সঙ্গে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন, যাও, এখানে আল্লাহ বরকত দিবেন। শুনুন, একটা কথা বুঝাচ্ছিলাম শুধুমাত্র, বাচ্চা মারা যাবার পরও কেমন ধৈর্য ধারণ করছেন, আর আপনার একটা বাচ্চা মারা গেলেন তার জন্য আপনি এইভাবে কান্না করবেন? দেখবেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সবথেকে বড় মেয়ে হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর
বাচ্চাটা মারা যাচ্ছে, একেবারে দম ধুকু ধুকু রয়েছে। তখন তেনার আল্লাহ নবী বলছেন যে আমার বাবাকে একটু ডেকে নিয়ে এসো তো, আমার একটু বাবাকে ডেকে আনো, আমার বাচ্চার মর অবস্থা। তখন একজন সাহাবী গেলেন ডাকতে, তখন বলছেন যে যাও আমার মেয়েকে বলো আল্লাহ যা দিয়েছিল সেটা দাওয়াত ছিল, যেটা নিয়েছিল সেটাও তার, আমার মেয়েকে ধৈর্য ধারণ করতে বলো এবং সবের আশা করতে বলো। এই কথা বলে পাঠিয়ে দিলেন। আবার ওই ব্যক্তি আবার জাইনাব আল্লাহ রাসূলের বড় মেয়ে আবার বলছেন যাও আমার বাবাকে ডেকে নিও। আমি কসম দিয়ে বলি আল্লাহ নবী এই কথা শুনে একটু গায়ে চাদরটা নিলেন এবং সাদ বিন ওবাদা এবং মুআজ ইবনে জাবাল এবং বেশ কয়েকজন সাহাবী ওই একসঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটতে শুরু করলেন। এবার গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে বাচ্চাটাকে দেওয়া হলো। এই সময়তে বাচ্চাটাকে দেখছে দুক দুক করে দমটা তখন একেবারে যেতে শুরু করেছে, এক হালকা দম রয়েছেন। এই সময়তে আল্লাহ রাসূল এইভাবে বাচ্চাটাকে নিয়ে তিনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেছে। এই সময়তে সাদ বিন ওবাদা বলছেন আল্লাহ নবী আরে আপনার চোখে পানি কেন, আরে আপনার চোখে পানি কেন? তখন আল্লাহ রাসূল বলছেন হাযিহি রাহমাতুন, এটি হচ্ছে দয়া, এটি হচ্ছে দয়া। আল্লাহ তাআলা তার দয়ালু বান্দাদের, আল্লাহ তাআলা যেই সব বান্দাদের ইচ্ছা করেছেন আল্লাহ তাদের ভিতরে এই দয়া তাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন। কান্না করা জায়েজ, কান্না করতে পারেন, তবে এইভাবে গোটা এলাকার মানুষ দেখবে আর এইভাবে চুলকে ছিঁড়ে আর গড়াগড়ি করে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটা মারা গেছে, তার জন্য এইভাবে সমস্ত মানুষের সামনে এইভাবে কান্না করা যাবে না। যে বলছিলাম ধৈর্য ধারণ করতে হবে। প্রথমে বলেছিলাম কি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন, ধৈর্যশীলদের সঙ্গে। তার মানে আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনার বাচ্চা যদি মারা যায়, আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনার সঙ্গে রয়েছে, চিন্তা কেন করবেন? আর স্বয়ং আল্লাহই তো আপনার সঙ্গে রয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং পঞ্চম নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ফলকে ধ্বংস করে দিয়ে, ফলকে নষ্ট করে দিয়ে। গাছের আপনার লিচু খুব মুকুল এসছে, এই সময়তে আপনি এখন স্প্রে করছেন যাতে করে আমার ফলগুলো হয়। মোটামুটি 10টা আপনার গাছ রয়েছে, এই লিচুগুলো বিক্রি করে আপনার অন্তত বাড়িঘর ফ্যামিলি আপনার চলে। তো এই টাকার আপনার আশা করে রয়েছেন, হঠাৎ করে শিলাবৃষ্টি এমন করে হলো, এই বৃষ্টির কারণে আপনার সব একদম ফলগুলো মুকুলগুলো ভেঙে সব মাটিতে পড়ে গেল, ফসল আর হচ্ছে না। এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমাদের ফলগুলোকে নষ্ট করে দেব, ফসলগুলোকে নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তবে আল্লাহ প্রত্যেকটার পিছনে আল্লাহ বলছেন কিছু ভয় দিয়ে, আমি আল্লাহ কিছু অভাব দিয়ে, কিছু অর্থ সম্পদকে দিয়ে, আমি আল্লাহ কিছু নাফ দিয়ে এবং কিছু ফসল দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি খবর তাদেরকে দিয়ে দিন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছেন সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আর প্রথমে আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে রয়েছি, আবার শেষের দিকে আল্লাহ বলছেন শোনো ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সম্মানিত দিনী ভাই, ধৈর্য ধারণ আপনাদের করতে হবে। অসুখ বিসুখ হলে, যদিও আমরা অসুখ বিসুখ আমরা তেমন ধৈর্য ধারণ করি না, দেখবেন আপনি আপনার অসুখ হলে আপনার খুব মন খারাপ হয়, তাই না? কিন্তু আজকে যদি আমার এই বক্তব্যটা আপনারা শুনেন তাহলে আপনি বুঝবেন যে যাক অসুখ হয়েছে মানে আল্লাহ ভালোই করেছে, এটা আপনাকে বলতে হবে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আনি তাউনে, আমি জিজ্ঞাসা করলাম মহামারী রোগ সম্পর্কে, তাউন মহামারী রোগ সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী গোটা এলাকাতে মহামারী এসে গেছে, করোনা ভাইরাস এসে গেছে, মহামারী যেটাকে বলা হয় করোনা ভাইরাস, আপনাকে উদাহরণ দিচ্ছি, মহামারী এসেছে, গ্রামের সব লোক মারা যাচ্ছে, এমন কলেরা এসেছে। এই মহামারী রোগটা কি একটু বলুন তো? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু কানা আযাবা, এটি হচ্ছে আযাব, এটি আল্লাহর তরফ থেকে প্রেরিত একটি আযাব। পরবর্তীতে আল্লাহ এই আযাবটি মুমিনদের জন্য রহমত আল্লাহ করে দিয়েছেন, মুমিনদের জন্য রহমত করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, যদি কোনো এলাকাতে যদি মহামারী এসে যায় আর ওই এলাকাতে যদি ধৈর্য ধারণ করে, নেকির নিয়ত যদি করে, আর সে যদি এই কথা বলে ভাগ্যে আল্লাহ যা লেখা রেখেছে তাই হবে, আর ওই ব্যক্তি যদি মারা যায় শহীদকে যা যা পুরস্কার দেওয়া হবে এই ব্যক্তিকে তাই পুরস্কার দেওয়া হবে।
মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ধৈর্য ধারণ করে, আর সে যদি বলে আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছে তাই হবে, ওই এলাকাতে যদি অবস্থান করে থেকে যায়, তাহলে ওকে শহীদকে যা মর্যাদা দেওয়া হবে, শহীদকে যা পুরস্কার দেওয়া হবে, তাই পুরস্কার দেওয়া হবে এই ব্যক্তিকে যে মহামারীতে মারা যায়। একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাকে মির্গির রোগ হয়েছে। মির্গি মানে পাকা টান করে পড়ে যায় না, এই রোগ হয়েছে, তা আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না, যাতে করে আমার রোগটা ভালো হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তুমি যদি ধৈর্য ধারণ করো তো ভালো, এর জন্য আল্লাহ পুরস্কার রেখেছে, জান্নাত রেখেছে। আর যদি তুমি বলো দোয়া করতে, তো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, রোগ ভালো হয়ে যাবে। তখন ওই মহিলাটা বলছে, আল্লাহ নবী, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে ধৈর্য ধারণ যদি করে নিতে যান না, তাহলে আমার জন্য আর অসুখের জন্য দোয়া করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করে নিলাম। তবে আল্লাহ নবী, আমি আমার যখন রোগটা উঠে যায়, তখন কিন্তু আমার কাপড় কিন্তু শরীর থেকে সরে যায়, কাপড়গুলো আমার শরীর থেকে সরে যায়। তা আপনি একটু আল্লাহর কাছে এতটুকু দোয়া করে দেন, যাতে করে আমার কাপড় থেকে শরীরটা যেন, কাপড়টা যেন আমার শরীর থেকে ছুটে না যায়, একটু আমার কাপড়টার জন্য আমার যেন আবরু বেয়াবু না হয়ে যায়, অন্তত আপনি এইটুকু দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল এই দোয়া করে দিলেন। একটু আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, এই যে দেখো, এই মহিলাটা হচ্ছে জান্নাতি, এই মহিলাটা হচ্ছে জান্নাতি। বলুন তো, মহিলাটাকে কি রোগ হয়েছিল? মির্গির রোগ হয়েছিল। যদি কোনো ব্যক্তিকে মির্গির রোগ হয়, সে যদি ধৈর্য ধারণ করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে এই রোগের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে এই রোগটি। শুনুন আরেকটা কথা, এই হাদিসে আরেকটা কথা দেখাচ্ছি, মা বোনদেরকে একটু বুঝাই। ও মা বোন, আরে শোনো, আপনাদেরকে বলছি শুনেন। আপনার স্বামী বিয়ে করেছে আপনাকে মোহর দিয়ে, তো গোটা গ্রামের গোটা গ্রামবাসীকে আপনার স্ত্রীকে দেখবে, এটা আপনি চান? কেউ চাইবে? আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দুই তিনটা যুবক ছেলে বলছে, মেয়েটাকে পেলে হতো। ওদের অন্তরটাকে আপনি একবারও ভেবেছেন? আপনার মেয়েটা, আপনার স্ত্রী এই রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তখন আপনার স্ত্রী পেট দেখা যায়। আপনার মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন চুস পায়জামা পড়ে। শুনুন, আরেক দূরবীন আল্লাহ একটা চোখের ভিতরে, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের একটা চোখের ভিতরে 13 কোটি বাল্ব লাগা আছে, আর দুটা চোখে 26 কোটি। মানে অনেক গবেষণা করতে পারে এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখে অনেক গবেষণা করতে পারে। এই যুবক ছেলের সামনে আপনার মেয়ে চুস পায়জামা পড়ে একেবারে কাপড়টা লেগে রয়েছে, এই মেয়েকে আপনি শাসন করতে পারলেন না, আপনি আবার হজ করে আপনি আবার ইবাদত করছেন, মসজিদে তাহাজ্জুদ করছেন, জি না, এটা আপনার কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে না শাসন করবেন। এই মহিলা তোমাদেরকে বলছে, শোনো, একটি মহিলা এসে বলছেন, আল্লাহ নবী, আরে আমাকে হয়ে গেছে মির্গির রোগ। আল্লাহ রাসূল বলছেন, ধৈর্য ধারণ করো, রোগের উপরে জান্নাত রয়েছে এর বিনিময়। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম, কিন্তু আল্লাহ নবী, অসুখ যখন উঠে যায়, কাপড় আমার শরীর থেকে সরে যায়, অন্তত এটা তো দোয়া করেন যাতে করে আমার কাপড় সরে না যায়। একজন মহিলা সে নিজের কাপড়ের জন্য এতটা দোয়া করছেন আল্লাহ রাসূলকে, কাপড়টা যেন আমার খুলে না যায়, আপনি দোয়া করে দেন। রোগের উপর আমি ধৈর্য ধারণ করে নিলাম, মির্গি রোগ হয়েছে, ধৈর্য ধারণ করে নিলাম। একজন মহিলা রোগ থাকার সত্ত্বেও রোগে তার কাপড় সরে যায়, এই সময়কার চিন্তা করে। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী সুস্থ জ্ঞান নিয়ে কি করে ছোটবেলা পড়ে জাতির সামনে হেঁটে যায়, জাতিকে পেট পেট দেখে বেড়ায়, আপনার একটু শরম নেই, আপনি একটু লজ্জা শরম নেই? আপনি গ্রামের ভিতরে একটু মোড়ল সর্দার মানুষ, আপনি একটু এইগুলোকে বলেন না কেন? গ্রামের ভিতরে মসজিদে কালকে এলান করে দিবেন, প্রত্যেক নিজ নিজ পরিবারকে তোমরা সাবধান করে নাও। গ্রামের প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে, নিজের ব্যাপারে আপনার যা দায়িত্ব রয়েছেন, আপনি আপনার দায়িত্বের কাজ করুন। এরপরে সে যখন না করবে, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করুন। কিন্তু আপনার দায়িত্ব বলার, আপনি একজন বাড়ির গার্জেন, আপনি যদি আপনার পরিবারের ব্যাপারে সতর্ক না হন, বিচারের দিন কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন। জান্নাত আপনি নিতে পারবেন না আপনার পরিবারের ব্যাপারে সতর্ক যদি না হন। দেখুন, রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করছেন। আল্লাহ বলেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই
ওয়াহিনাল বাস, তোমরা ধৈর্য ধারণ করো, অভাব আসলে ধৈর্য ধারণ করো, তোমাদের অসুখ বিসুখ হলে তোমরা ধৈর্য ধারণ করো, যুদ্ধের জন্য তোমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে, তোমরা ধৈর্য ধারণ তোমাদেরকে করতে হবে। দেখেন আপনাকে একটা হাদিস দেখাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানকে যদি দুশ্চিন্তা হয়ে যায়, দুশ্চিন্তা হয়েছে, অলসতা হয়েছে, মাথা ব্যথা করে বা শরীর ক্লান্ত, কোনো ভি কষ্ট যদি তার কাছে পৌঁছে যায়, আল্লাহ এর মাধ্যমে গুনাহকে ক্ষমা করে দেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একবার আমি গেলাম, গিয়েই দেখছি আল্লাহর নবীর গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর, খুব জ্বর। তখন আমি আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, আরে আপনাকে তো খুবই জ্বর যে। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আরে তোমাদের দুজনকে যা জ্বর হয়, আমি নবী মুহাম্মদকে একাই তার জ্বর হয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্যই কি আল্লাহ আপনাকে ডবল পুরস্কার দেন? আল্লাহ কি এই জন্য কি আপনাকে ডবল প্রতিদান দেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মনে করো তাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাসউদ শুনে রেখো, যদি কোন মুসলমানের কোন কষ্ট, পায়ে কাঁটা লাগা যদি একটা কষ্ট, বা তার চেয়ে বড় ধরনের যদি কষ্ট কোন একজন মুসলিমকে যদি হয়ে থাকে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেবেন, যেমন করে গাছ তার পাতাকে ঝরিয়ে দেয়। বলুন তাহলে আপনাকে জ্বর হলে আপনার পাপ ঝরে কি ঝরে না? এবার আপনি একটু মনটাতে একটু ভাবছেন তো, চাচা আপনাকে সুগার হয়েছে, আরে চিন্তা কেন করছেন? আরে এই সুগারের মাধ্যমে আল্লাহ আপনার পাপকে ঝরিয়ে দিচ্ছে। গ্রামের ভিতরে একটা লোক প্রায় ৩-৪ মাস থেকে খুব বিছানায় পড়ে আছে, অসুখ পড়ে আছে। তো গ্রামের লোক বলছে, দেখ কত পাপ করেছিল, দেখ আল চেপে খাচ্ছিল, দেখ আজকে বিছানায় পড়ে গেছে। আমাদের ধারণাই ভুল, রোগ ব্যাধি হলেই তার পাপ ঝরে পড়ে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোগ ব্যাধি যদি হয় পৃথিবীতে, তাহলে তার বালা মুসিবত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে আল্লাহ যার কল্যাণ চাই, পৃথিবীতে আল্লাহ যার কল্যাণ চাই, আখিরাতে আল্লাহ যার কল্যাণ চাই, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে সহ্য করে নেয়। আর আল্লাহ যার অমঙ্গল চায়, আল্লাহ সেই শাস্তিটা আল্লাহ জমা করে রেখে দেয়, কঠিন কিয়ামতের দিন সেই শাস্তি আল্লাহ তাকে দেবেন। তাহলে রোগ ব্যাধি যদি আপনার কাছে আসে, তাহলে সেটা ভালো, রোগ ব্যাধি হোক না কেন, ধৈর্য ধারণ করুন না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে আপনি সব কথা খুলে বলুন, আল্লাহ, আরে আমার একটা কিডনি শেষ হয়ে গেছে, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর আমার এটাকে সুস্থতা আরোগ্যতা দান করার তৌফিক দান করুন। এইভাবে আপনি দোয়া করেন। হ্যাঁ, এর মানে এই নয় যে আপনাকে অসুখ হয়েছে আর আপনি ওষুধ খাবেন না, এটা নয় যে আপনার অসুখ হয়েছে আপনি ওষুধও আপনি খাবেন, আর ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ তাকে বিভিন্ন মুসিবতে ফেলে রাখে। দেখেন হাদিস তো বুখারী মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ তাকে কি করেন? বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলে রাখেন, বিভিন্ন প্রকারের মুসিবত আপনার উপর আল্লাহ চাপিয়ে দেবেন। কেন? আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে। হোক আপনার অসুবিধা, হোক আপনার ফসল নষ্ট, হোক আপনার ছেলের উপর, আপনার প্রতি গ্রামের লোক আপনার প্রতি হিংসা করছে, গ্রামের লোক আপনাকে দেখতে পারে না, চিন্তা কেন করছেন? আরে ধৈর্য ধারণ করুন না। আরে মুসিবত আসার মানেই হচ্ছে আল্লাহ আপনার ভালো চেয়েছেন। মুসিবত আসছে, ধৈর্য ধারণ করুন। তবে প্রথমে যে হাদিসটা বললাম, আল্লাহ নবী বললেন এটা আযাবও হতে পারে, আবার মুমিনদের জন্য আল্লাহ এটা রহমতে পরিবর্তন করে দেয়। আপনি যদি একজন খারাপ ব্যক্তি হন, তা আল্লাহ আপনাকে আযাব দিতেও পারেন, কিন্তু আপনি যদি একজন ভালো ব্যক্তি হন, মুমিন ব্যক্তি হন, আর এরপরেও আপনার যদি অসুবিধা চলতে আসে, আপনার মুসিবত আসতেই থাকে, জেনে নেন আল্লাহ আপনাকে পরীক্ষার ভিতরে ফেলছেন, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সময় তো দিনই ভাই, তাহলে অসুখ বিসুখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা ধৈর্য ধারণ করতে হবে, সেটা হচ্ছে রাগ বেশি হলে। রাগ বেশি হলে ধৈর্য ধারণ করতে হবে। দুইজন ব্যক্তি আল্লাহ নবীর সামনে একেবারে ঝগড়া শুরু করেছে, এমন তুমুল ঝগড়া শুরু করেছে, এই ঝগড়ার কারণে একেবারে চোখগুলো লাল হয়ে গেছে, শিরা উপশিরা একেবারে রগগুলো ফুলে গেছে, একেবারে মারামারি শুরু। এই সময় আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি এমন একটি বাক্য জানি, এই বাক্যটা যদি ওরা বলে
তাহলে ওদের রাগ এখনই থেমে যাবে। ওই বাক্যটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড়িয়ে গিয়ে বলছেন, আরে বলো বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। রাগ যদি বেশি হয়ে যায়, কন্ট্রোল যদি না হয়, তাহলে এটা আপনাকে বলতে হবে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহর নবী আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগযাব, রাগ করো না। ওই ব্যক্তি আবার বলছেন, আল্লাহর নবী আরো কিছু বলেন না। আল্লাহ রাসূল আবার বলছেন, লা তাগযাব, রাগ করো না। রাগকে দমন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, দুইজন কুস্তি করছে, লড়ছে, বলবান ব্যক্তি। একজন ব্যক্তি কুস্তি করে আরেকজনকে হারিয়ে দেওয়া এ সব থেকে বলবান না, এ সব থেকে বলবান নেই, এই সব থেকে বলবান নয়, এই সব থেকে শক্তিশালী ব্যক্তি নয়। সব থেকে শক্তিশালী ব্যক্তি হচ্ছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। যে সব থেকে শক্তিশালী বলবান ব্যক্তি হচ্ছে রাগকে কন্ট্রোল করতে পারে। এক চর মেরে দিয়ে আপনাকে, একটা লোক এক চর মেরে দিয়েছেন, এই সময় থেকে আপনি বলতে পারেন, আল্লাহ লোকটিকে হেদায়াত দান করুন। এটা কি বলবে? উল্টা আর ওকে মাছ দিয়ে ওকে পিটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র ছিল, তিনাকে কেউ যদি মেরে দিতেন তাহলে তিনি উল্টা আবার তার জন্য আল্লাহ দোয়া করতেন যে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। বলছিলাম আপনাকে রাগ বেশি হলে আপনাকে বরদাস্ত করতে হবে, এই সময় আপনাকে কন্ট্রোল করতে হবে। শুনুন, ধৈর্যের ব্যাপারে আপনারা গাফিলতি করেন না। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না। তিন শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে, এরা তিনজনের দোয়া কবুল হয় না। এক, পাপের কাজের জন্য কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে এর দোয়া কবুল হবে না। দুই, যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নর জন্য দোয়া করে তার দোয়া কবুল হবে না। তিন, দোয়া করতে লেগে তাড়াহুড়া করলে এর দোয়া কবুল হবে না। আপনারা বলছেন যে তিনটা কথা বুঝতে পারলাম না, তো সাহাবীরাই বলে রেখেছে। আল্লাহ রাসূল পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটা বুঝলাম। পাপের কাজ মানে একটা লোক একটা মেয়েকে পার্কে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে আল্লাহ মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন যদি আমাদের গ্রামের কেউ দেখে তো ফেঁসে যাবো, আল্লাহ কেউ যেন না দেখে। এই পাপের কাজের জন্য কেউ যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এই ভাইয়ের সাথে সংসার, এই ভাইয়ের সাথে থাকতে ইচ্ছা করে না, এই ভাই আলাদা হয়ে যাক, এই ভাইয়ের সাথে কোনোদিন কথা বলবো না, এই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাক। এই ভাইয়ে ভাইয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্নতার জন্য কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, প্রথমের দুইটা না হয় বুঝতে পারলাম, পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝতে পারলাম। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নতার জন্য যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় না এটাও বুঝতে পারলাম। কিন্তু দোয়া করতে লেগে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝতে পারলাম না। যে তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যক্তিটা দোয়া করে, ওই মানুষটা দোয়া করে, দোয়া করতে 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 এক পর্যায়ে লোকটা বলে, আরে এতদিন থেকে দোয়া করলাম, কই দোয়া তো কবুল হচ্ছে না। এক পর্যায়ে লোকটা অলসতা হয়ে যায়, লোকটা দোয়া আস্তে আস্তে ছেড়ে দেয়, যে লোকটা আর দোয়াই করে না, দোয়া করেই না কোনোদিন। এটাই হচ্ছে দোয়া করতে লেগে তাড়াহুড়া করা। দোয়া আপনাকে করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, দোয়া করতেই থাকবে। দেখবেন আপনি আল্লাহর নবী কাবা গৃহকে সামনে করে নামাজ পড়ছে, এই সময়তে আবু জাহাল বলছেন, উটের ভুঁড়ি কে চাপাতে পারে? তখন একজন বলছেন, আমি পারি। চাপিয়ে দাও। একটা বড় উটনির একটা ভুঁড়ি এসে চাপিয়ে দিলেন সাজদা অবস্থায়। খুব চেষ্টা করে আল্লাহ রাসূল কিন্তু সেই ভুঁড়িটা সরিয়ে তিনি উঠতে পারছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট একটা মেয়ে, অত শক্তি নেই, খুব চেষ্টা করে যাই হোক কোন রকম সরালেন। এবার মাথা উঠে আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বি কুরাইশ, আল্লাহ আবু জাহালকে, উতবাকে, সাইবাকে, উমাইয়াকে এইভাবে নাম ধরে ধরে 6-7 জনের নাম ধরে বলছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করুন, আল্লাহ এদেরকে ধ্বংস করুন, এদেরকে ধ্বংস করুন। আল্লাহ নবী এই দোয়া করার পরে হিজরত করে চলে আসলেন। হিজরত করে এসে বদরের যুদ্ধ হচ্ছে মোটামুটি 10-12 বছর পরে। 10-12 বছর পরে দেখা যাচ্ছে যে ওই যেই কয়জনের নাম নিয়ে নিয়ে দোয়া করেছিল, এই কয়েকজনকে দেখা যাচ্ছে যে ওখানে ওরা পড়ে আছে বদরের কূপে।
আল্লাহ রাসূল দোয়া করলেন 10 বছর আগে, আর দোয়া কবুল হচ্ছে 10 বছর পরে। তার মানে দোয়া পরে কবুল হওয়ার পিছনেও কল্যাণ রয়েছে। দোয়া তাড়াতাড়িও কবুল হতে পারে, দোয়া দেরিতেও কবুল হতে পারে, তবে ধৈর্য আপনারা হারিয়ে দেবেন না। জালসা কমিটির কাছে আমার অনুরোধ, আপনারা পরবর্তী বক্তাকে নিয়ে আসবেন স্টেজে, দয়া করে পরবর্তী বক্তাকে নিয়ে আসবেন। দোয়া আপনার তাড়াতাড়িও কবুল হতে পারে, দোয়া আপনার দেরিতেও কবুল হতে পারে, দুটারই পিছনে কল্যাণ রয়েছে। তাড়াতাড়ি মানে দেখবেন, তাড়াতাড়ি মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে যাচ্ছিলেন তখন বাদশা ধরে নিয়েছে, তখন বাদশা ধরে বলছে তোমার সাথে জেনা করবে, ব্যভিচার করবে। এই সময়তে সারা 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, আরে আমি আমার লজ্জা স্থান আমি স্বামী ছাড়া আমি কাউকে দেখাইনি, এই স্বৈরাচারী জালেম বাদশার প্রতি আমাকে জয় করুন, আমাকে তার প্রতি জয় করিয়েন না, ওকে আমার প্রতি জয় করিয়েন না, আমাকে জয় করুন, ওই জালেম বাদশা যেন আমার সঙ্গে খারাপ কাজ করতে না পারে। এই দোয়া করতে করতেই বাদশা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী তরবারিটাকে ঝুলিয়ে রেখেছে আর নিচে গাছের নিচে ঘুমাচ্ছেন। একজন কাফের এসে তরবারিটাকে নিয়ে এইভাবে বলছেন, নবী মাইয়ামনুকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বাঁচাবে। তরবারি হাত থেকে খুলে পড়ে গেল। মানে আমি আপনাকে বলছিলাম, দেখেন দোয়া তাড়াতাড়ি একবার সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, দোয়া আবার দেরিতেও কবুল হতে পারে। দেরিতে মানে দেখবেন ইউসুফ আলাইহিস সালাম খুব দেখতে একটু সুন্দর ছিল, আর একটা ছোট বাচ্চা তো পিতা হিসাবে, বাপ হিসাবে বাড়িতে আপনার 4-5 জন ছেলে মেয়ে থাকলেও কোনো একটা বাচ্চার প্রতি একটু ভালোবাসা একটু বেশি থাকে। তো ইউসুফ আলাইহিস সালামকে একটু ভালোবাসতেন ইয়াকুব আলাইহিস সালাম। তো তার ছেলেদের মনের ভিতরে একটু হিংসা জেগেছিল, বলছিল, আব্বা আপনি ইউসুফকে আমাদেরকে দিয়ে দেন, আমরা মেষ চড়াতে যাব, ছাগল চড়াতে যাব, ইউসুফকে আমরা নজরে রাখবো। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, না, তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা কোথায় কোথায় মেষ চড়াবা আর আমার ইউসুফকে বাঘে খেয়ে নেবে। আরে না না, এটাকে আমরা হতে দিই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তাহলে। নিয়ে গেলেন, অনেক কাগতি মিনতি করে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিয়ে চলে গেল মেষ চড়াতে। এখন সেখানে গিয়ে তারা পরিকল্পনা করে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে ফেলে দিলেন, আর একটা তার পোশাককে খুলে নিয়ে একটা প্রাণীকে মেরে দিয়ে তার রক্তগুলো লাগিয়ে দিয়ে ধরিয়ে দিলেন তার পিতাকে। এই জানেন ইউসুফ। তখন ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি আগেই জানতাম যে তোমরা আমার ছেলের সাথে এই কাজ করবা, অতএব শোনো, তোমাদের এটা পরিকল্পনা হয়তো রয়েছে, আমি ধৈর্য ধারণ করে নিলাম। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ধৈর্য ধারণ করলেন। কতদিন ধৈর্য ধারণ? দেখেন, নবী তার বাচ্চার জন্য, সন্তানের জন্য দোয়া করছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতে করতে চোখ একেবারে কম দেখতে লাগলো, এত কান্না করেছিলেন যে চোখে ভালো করে দেখতে পেতেন না। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেই চলে যাচ্ছেন, করে চলেছে এতদিন যাবত। ইউসুফ আলাইহিস সালামকে সেই লোকেরা কূপ থেকে তুললেন, বাজারে বিক্রি করলেন, চলে গেলেন বাদশার কাছে। বাদশার স্ত্রী জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, মোটামুটি ধরে নেন যে আপনার কিনা 10-12 বছর, অন্তত 10-12 বছর, এতটুকু ধরে না, 12-14 বছর না হলে তো ইয়ং হয় না। তো মনে করে এলাম 14 বছর বয়স বা 12 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম যখন মোটামুটি একটু ইয়ং হয়েছে, এই সময়তে বাদশার স্ত্রী জুলাইখা তার সঙ্গে ব্যভিচার করবে, ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন, ঘরের মধ্যে নিয়ে গিয়ে ব্যভিচার করবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়ে আসলেন, দরজাগুলো সব খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন। পিছন দিকের পাঞ্জাবির পিছন দিকটা ছেঁড়া ছিল। যাই হোক, শেষের দিকে জুলাইখা বলছেন, বাদশা আপনার